আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, মানুষ এই দুনিয়াতে যতই রং তামাশা করে, যতই বাহাদুরি দেখায় না কেন, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হবে। সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ থাকবে না। এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। মানুষকে যখন কবরে রাখা হয়, তখন ওই মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পরে, মাটি দেওয়ার পরে, যখন ওই লোকেরা 40 কদম হেঁটে চলে যায়, তখন মুনকার নাকির ফেরেশতা চলে আসে। এসে তাকে 3টা প্রশ্ন করবে। সেই 3টা প্রশ্ন উত্তর যদি দিতে পারে, তাহলে সেই কবরটা হবে তার জান্নাত। আর যদি 3টা প্রশ্ন উত্তর না দিতে পারে, তাহলে তার কবরটা হবে জাহান্নাম। 1 নম্বর প্রশ্ন হলো, ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে। অমান নাবিয়ুকা, তোমার নবীকে, এবং তোমার ধর্ম কি। এখন সে যদি প্রভুর কাজ দুনিয়াতে করে যায়, নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল হারাম, এগুলা হারাম থেকে বেঁচে থাকে, নামাজ রোজা এগুলা যদি সে আমল করে, তাহলে তার মুখ দিয়ে অটোমেটিকে বেরিয়ে আসবে, বলবে আল্লাহ। এখন নবীর সুন্নত তরিকায় যদি সে দুনিয়াতে চলে থাকে, নবীর সুন্নত তরিকায় যদি সে আমল করে, তাহলে অটোমেটিকে তার মুখ থেকে বেরিয়ে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দিন ইসলামের উপরে সে যদি অটল থাকে, দিন ইসলাম থেকে যদি সে সরে না যায়, তাহলে তার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে আসবে, বলবে দিনুল ইসলাম। অর্থাৎ দুনিয়াতে সে যদি ইসলামের উপর থাকে, তাহলে অবশ্যই সে প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি ইসলামের উপরে না থাকে, তাহলে উত্তর দিতে পারবে না। আর যদি উত্তর দিতে পারে, তার কবরটা হবে জান্নাত, শান্তির জায়গায়। আর যদি উত্তর না দিতে পারে, তার কবরটা হবে জাহান্নাম, অশান্তির জায়গায়।